हेलो बंधुरा टेक गीक पढ़ाश यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत। देश का फॉर्म भरो, देश की टीम का हिस्सा बनो। वोट करना सिर्फ तुम्हारा अधिकार ही नहीं बल्कि तुम्हारा कर्तव्य भी है, समझे? जी हाँ, अगर आप भी 18 साल के हो रहे हैं तो आज ही वोटर हेल्पलाइन ऐप डाउनलोड करके वोटर लिस्ट में अपना नाम जुड़वाकर वोटर बने। আমি 15 দিন আগে অনলাইন থেকে একটি ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলাম এবং দেখুন আমার বাড়ির অ্যাড্রেসে গতকাল একটি নতুন ভোটার আইডি কার্ড চলে এসেছে। তো এই ধরনের আপনিও কিন্তু পেতে পারেন। আপনি হয়তো আপনার নিজের বা পরিবারের কোনো সদস্যের নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত হয়তো কোনো রকম কোনো ফিজিক্যাল ভোটার কার্ড পাননি বা হয়তো আপনার আগে থেকেই ভোটার কার্ড রয়েছে কিন্তু এই ধরনের পুরনো ভোটার কার্ড রয়েছে। এক্ষেত্রে এখন আপনি কিন্তু খুব সহজে নতুন ভোটার পোর্টাল থেকে একটি পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার 10 থেকে 15 দিনের মধ্যে এই ধরনের একটি নতুন পিভিসি ভোটার আইডি কার্ড আপনার বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে এই ধরনের একটি নতুন পিভিসি ভোটার আইডি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। তো চলুন দেখে নিই। নতুন ভোটার পোর্টাল থেকে ভোটার কার্ড রিপ্রিন্ট করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ওপেন করে নেবেন। গুগলে সার্চ করবেন ভোটার পোর্টাল। ভালো করে লক্ষ্য করুন এখানে দ্বিতীয় যে লিঙ্ক অর্থাৎ voters.eci.gov.in, তো এটি হলো নতুন ভোটার পোর্টাল। তো এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইলেকশন কমিশনের যে নতুন পোর্টাল অর্থাৎ নতুন ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হয়েছে। আমরা কিন্তু এখন থেকে এই ওয়েবসাইট থেকেই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবো বা ভোটার কার্ডে যে কোনো ধরনের কারেকশন করতে পারবো, ভোটার কার্ড রিপ্লেসমেন্ট বা রিপ্রিন্টের জন্য আবেদন করতে পারবো। প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে। তার জন্য উপরে দেখুন লগ ইন বলে একটি অপশন রয়েছে। তো এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। আপনার যদি আগে থেকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে সাইন আপ ফর নিউ ইউজার। তো এই অপশনে ক্লিক করে প্রথমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবে। তো আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নিচ্ছি। ওয়েবসাইটে লগ ইন করার পর তো আজকে আমরা যেহেতু দেখে নেব যে আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে ভোটার কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করব, তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন একটি অপশন রয়েছে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, রিপ্লেসমেন্ট অফ এপিট। তো আমরা যেহেতু ভোটার কার্ড রিপ্রিন্ট করতে চাই তো সেহেতু আমাদেরকে ফর্ম 8 পূরণ করতে হবে। তার জন্য নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে ফিল ফর্ম 8। তো আমরা এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন এখানে একটি অপশন আছে অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার ইলেক্টর। তো এখান থেকে আদার ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করবে। তারপর নিচে দেখুন এপিক নাম্বার অর্থাৎ আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন। ভোটার কার্ডের নাম্বার পুট করার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন এটি যে ব্যক্তির ভোটার কার্ড তার পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার এখানে শো করছে। তো আমরা যেহেতু আমাদের ভোটার কার্ডটিকে রিপ্লেস করতে চাই বা রিপ্রিন্ট করতে চাই তো সেক্ষেত্রে 3 নম্বর যে অপশন অর্থাৎ ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, তো এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে অর্থাৎ এটি যে ব্যক্তির ভোটার কার্ড তিনি কোন রাজ্যের এবং কোন জেলার বাসিন্দা সেটি কিন্তু এখানে শো করছে এবং নিচে দেখুন বিধানসভার নাম শো করছে। তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নাম এবং ভোটার কার্ডের নাম্বার শো করছে। তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যে আপনার ভোটার কার্ডটি রিপ্লেস করতে চান অর্থাৎ রিপ্রিন্ট করতে চান তার একটি কারণ আপনাকে দেখাতে হবে। এখানে দেখুন 3টি কারণ দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি মাঝখানের যে অপশনটি সেটি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার ভোটার কার্ডটি কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে। তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। এখানে দেখুন ডিক্লিয়ারেশন অর্থাৎ আপনি যে ডেটে এই আবেদনপত্রটি পূরণ করছেন সেই ডেটটি এখানে শো করছে। পাশে দেখুন প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে আবেদনটি করছেন সেই জায়গার নামটি এখানে টাইপ করে দেবেন। তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে
সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন। ক্যাপচা কোড পুট করার পর একদম নিচে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন 8 নম্বর ফর্মটি শো করছে, যেটি এতক্ষণ ধরে আমরা পূরণ করলাম। তারপর একদম নিচে স্ক্রল করবেন, নিচে দেখুন সাবমিট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? তো আপনি যদি ফর্মটি সাবমিট করতে চান সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ইয়েস অপশনে ক্লিক করছি। এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে দেখুন একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। তো এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন এবং 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়ির অ্যাড্রেসে নতুন রূপে একটি পিভিসি ভোটার কার্ড কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনি কিন্তু খুবই সহজে এই নতুন ভোটার পোর্টাল থেকে আপনার ভোটার কার্ডটি রিপ্লেস বা রিপ্রিন্টের জন্য আবেদন করতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। Tell you what to do, we're trying to play cool. Baby, I ain't playing by your rules.